আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ সানাউল ইসলাম, প্রভাষক গণিত, শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বাগবাড়ি গাবতলী, বগুড়া থেকে অনলাইন ক্লাসে এইচএসসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে দেখাবো উচ্চতর গণিত প্রথম পত্রের দশম অধ্যায় 10-এর বি প্রশ্নমালা। ইতিপূর্বে আমি এই প্রশ্নমালা সম্পর্কে একটু তোমাদের ধারণা দিয়েছিলাম। তো আজকে তারই ধারাবাহিকতায় দ্বিতীয় ক্লাস নিব আমি এই প্রশ্নমালা থেকে। তো এই প্রশ্নমালাটি সম্পর্কে আমি বলেছিলাম যে এটা মেথড অফ সাবস্টিটিউশন, অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতিতে এখানে ইন্টিগ্রেশন করা হবে। তোমরা ইতিপূর্বে দেখেছো যে কিছুটা আমি নমুনা এখান থেকে দেখে দিয়েছি তোমাদেরকে যে কীভাবে এটা করতে হয়। অর্থাৎ এখানে সরাসরি ইন্টিগ্রেশন করা যাচ্ছে না, এখানে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে করব। অর্থাৎ কিছু ধরে নিয়ে সেটাকে ডিফারেন্সিয়েট করে ইন্টিগ্রেশন ফর্মে নিয়ে এসে তারপর আমরা এটাকে ইন্টিগ্রেশন করব। তো আজকে লক্ষ্য করো তোমরা, আমি গতকাল সাথে দেখেছিলাম 3-এর ডি পর্যন্ত, আজকে 4 থেকে শুরু করব। সাইন স্কয়ার এক্স প্লাস কজ এক্স 4। চারের এ এখানে লক্ষ্য করো, এটা আমরা প্রতিস্থাপন পদ্ধতি কিভাবে এটা করতে পারি। এখানে যদি আমরা সাইন এক্স সমান ধরে নিই, তাহলে সাইন এক্স ডিফারেন্স করলে আমরা কজ এক্স পাচ্ছি। তাহলে এখানে সাইন এক্স ধরলে হয়ে যাচ্ছে, ধরি সাইন এক্স সমান কি, তাহলে cos x dx সমান পাবো dt। তাহলে cos x dx সমান পাবো dt। তাহলে এখানে আমরা বসাই দিই, তাহলে এটা পাবো t স্কয়ার dt। এটা ইন্টিগ্রেশন t কিউব বাই t 1/3 sin কিউব x প্লাস c। আবার লক্ষ্য করো এটা, তাহলে এখানে আমরা sin x ধরলেই cos x পেয়ে যাচ্ছি। তাহলে ইন্টিগ্রেশনে সুবিধা হচ্ছে, দেখো সহজেই করা যাচ্ছে। sin x কে ধরলাম আমরা t, তাহলে sin x এর ডিফারেন্সিয়েট হলো cos x dx সমান dt পাচ্ছি। তাহলে cos x dx সমান আমরা dt বসালাম, আর sin x সমান যদি t, তাহলে t স্কয়ার dt। তাহলে x টু দি n হিসেবে আছে, তাহলে x টু দি n এর ইন্টিগ্রেশন হলো x টু দি n এর ইন্টিগ্রেশন x টু দি n প্লাস 1 বাই n প্লাস 1। সেই হারে এখানে t পাওয়ার একটা বাড়বে এবং সেই পাওয়ারটা নিতে হবে। t পাওয়ার 2 আছে, তাহলে 2 প্লাস 1 3, 3 বাই 3 হচ্ছে। তারপর আমরা t মান অবশ্যই এখানে বসাই দেব। আচ্ছা, এরপর লক্ষ্য করো sin স্কয়ার x/2 cos x/2 dx, একই রকম অঙ্ক দেখো। এরপর আছে 1 প্লাস cos x হোল কিউব sin x dx, 2 নাম্বার। এটা কিভাবে করা যাচ্ছে দেখো, এটাতেও আমরা সহজভাবে করতে পারি। এটা আমরা লক্ষ্য করবো, কিছু কিছু আলামত প্রশ্নে দেওয়াই থাকবে, আমরা দেখেই বুঝতে পারবো কোণে কি আছে, ব্র্যাকেটে কি আছে। হ্যাঁ, এগুলো দেখলেই আমরা বুঝতে পারবো, সেগুলো ধরলেই আমরা বাকিটা ডিফারেন্সিয়েট করলে পেয়ে যাব। তো এখানে ব্র্যাকেটের মধ্যে আছে 1 প্লাস cos x, 1 প্লাস cos x যদি আমরা ধরি, তাহলে 1 প্লাস cos x ডিফারেন্সিয়েট করলে 1, ডিফারেন্সিয়েট করলে 0, cos x ডিফারেন্সিয়েট হচ্ছে মাইনাস sin। তাহলে এখানে আমরা এটা পেয়ে যাচ্ছি।
তাহলে এখানে ধরবো 1 প্লাস cos x সমান কি ধরলাম, তাহলে মাইনাস sin x সমান dt বাই dx। তাহলে sin x dx সমান পাচ্ছি মাইনাস dt পাচ্ছি। তাহলে এখানে বসা দিই আমরা মাইনাস এটা t কিউব dt হবে ইন্টিগ্রেশন t টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস c মাইনাস 1 বাই 4 এখানে 1 প্লাস cos x টু দি পাওয়ার 4 প্লাস c আবার লক্ষ্য করো এটা এখানে ব্র্যাকেটের মধ্যে কি আছে সেটা আমরা লক্ষ্য করি। 1 প্লাস cos x আছে, 1 প্লাস cos x সমান যদি আমরা t ধরি তাহলে 1 প্লাস cos x এর ডিভিশন করলে পাবো 1 ডিভিশন করলে 0 cos x পাবো মাইনাস sin x আর t কে ডিভিশন করলে পাবো dt বাই dx। তাহলে এখানে sin x dx আছে, sin x dx সমান পাবো মাইনাস dt। এখানে মাইনাসটা বাইরে রাখলাম, 1 প্লাস cos x সমান t বসালে t কিউব dt পাচ্ছি আমরা। এখন এটার ইন্টিগ্রেশন হবে তাহলে t টু দি পাওয়ার 4 বাই 4 ইন্টিগ্রেশন করে সহজেই এটা বুঝতে পারবে। এরপরে দেখো sin x sin স্কয়ার x একই ধরনের আমি বেশ কটা অঙ্ক তোমাদের দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। sin স্কয়ার x বাই 2 আছে, এখানে দেখো sin স্কয়ার x বাই 2 cos x বাই 2 dx আছে। তাহলে এখানে আমরা sin x বাই 2 সমান করে দিব sin x বাই 2 সমান কি ধরব, তাহলে cos x বাই 2 হাফ dt হবে। তাহলে এখান থেকে আমরা পাবো cos x বাই 2 dx 2 dt হবে এরকম। তাহলে 2টা বাইরে যাবে স্কয়ার dt এরকম পাচ্ছি t কিউব বাই 3 পাবো 2 বাই 3 sin কিউব x বাই 2 প্লাস। খুবই সহজ এগুলো, দেখো একবার দেখলে তোমরা একবার করলে হয়ে যাবে, বারবার করে প্রয়োজন হবে না, বুঝে বুঝে করবা তাহলে সহজে এটা করতে পারবে। দেখো এখানে sin x বাই 2 সমান আমরা ধরলাম কি ধরলাম, তাহলে sin x বাই 2 ডিভিশন হবে cos x বাই 2 x বাই 2 কে x মনে করার জন্য x বাই 2 ডিভিশন করলে পাবো হাফ কনস্ট্যান্ট আছে তাহলে x এর ডিভিশন 1 তাহলে হাফ পাবো, হাফ cos x বাই 2 dx সমান dt dt বাই dx থেকে আমরা dx কে পার করে নিয়েছি একবারে লেখা যাবে এটা। আর তাহলে এখান থেকে আমরা cos x বাই 2 dx সমান কি পাবো 2 dt পাচ্ছি, 2 dt এখানে বসাইলাম কনস্ট্যান্ট বাইরে দিলাম 2টা তাহলে t স্কয়ার ইন্টিগ্রেশন হবে t কিউব বাই 3 তারপরে t মান বসা দিলে এটা পাওয়া যাবে। একইভাবে দেখো √1 - sin x cos x dx আমি সবগুলো অঙ্কই দেখাচ্ছি তোমাদের এখানে বোঝার সুবিধার্থে। 4 এর d 1 - cos x sin x dx এটা লক্ষ্য করো 1 - sin x এটা sin x আছে এটা cos x √1 - sin x cos x dx এটাতে কি ধরা যাবে দেখো, এটা আমরা ধরবো এটা আমরা ধরবো রুটের ভিতর কি আছে 1 - sin x তাহলে 1 - sin x করব এটা আমরা sin x ডিভিশন করলে পাবো মাইনাস cos x তাহলে cos x সমান পাবো মাইনাস d এটা সমান আমরা
টি স্কয়ার ধরি, তাহলে এখানে পাবো -2t dt। এখানে তো বসা দিয়ে এটা -2 বাইরে দিলাম, এখানে একটা t পাবো, এখানে একটা t dt। তাহলে এখানে পাচ্ছি t স্কয়ার অর্থাৎ t³/3 হবে, -2/3 এর মান বসাবো, এখান থেকে এর মান হবে 1 sin x। তাহলে 1 sin x এর পাওয়ার কিউব দেব, অথবা এখানে রুট মানে পাওয়ার আছে হাফ, এখানে আছে 3, তাহলে পাওয়ার গুণ করে দিলে পাবো 3/2। ইচ্ছা করলে আমরা 3/2 লিখতে পারি, ইচ্ছা করলে আমরা 3/2 লিখতে পারি। এরপর লিখতে পারি, এটা আমরা ইচ্ছা করলে পাওয়ারটা আমরা লক্ষ্য করো। তাহলে রুটের ভিতরে কি আছে সেটা আমরা লক্ষ্য করবো। এখানে কি আছে 1 sin x, তাহলে আমরা স্কয়ার হিসেবে ধরবো, তাহলে হিসাবটা সহজ হবে, ভগ্নাংশ হিসেবে হবে। ইচ্ছা করলে q ধরতে পারি, t ধরলেও হবে, কিন্তু হিসাবটা ভগ্নাংশ আসবে তাহলে। আর যদি স্কয়ার হিসেবে ধরি, বিপরীত পাওয়ার হিসেবে ধরি, তাহলে সহজই হবে। 1 sin x স্কয়ার ধরলে এখানে আমরা t পাবো একটা, তাহলে এখানে ডিভিশনটা কি হবে দেখো, 1 0 sin x থেকে cos x পাবো, আর t স্কয়ার প্রথমে আসবে 2t, তারপরে dt/dx। তাহলে সেখান থেকে আমরা cos x dx সমান পাবো -2t dt, -2টা বাইরে দিয়ে দেওয়া হলো, তারপরে এখানে t dt, একটা কি হচ্ছে 1 sin x সমান t স্কয়ার বসালে t পাচ্ছি, আর cos x dx সমান এখানে একটা t dt পাবো, তাহলে t স্কয়ার পাচ্ছি মোট কথা। তাহলে t স্কয়ারকে ইন্টিগ্রেশন করলে হবে t³/3। এরপর পরবর্তী অঙ্কে যাচ্ছি আমি। cos x dx 1 sin x হোল স্কয়ার আছে, এই নাম্বার cos x by 1 sin x whole square, cos x dx 1 sin x whole square। এখানে কি ধরা যাবে দেখো, এখানে ইচ্ছা করলে আমরা ব্র্যাকেটের ভিতর কি আছে 1 sin x, 1 sin x ধরে নিব, 1 sin x ধরে নিব। তাহলে 1 sin x সমান যদি কি ধরি, তাহলে এখানে cos x cos x dt/dx, তাহলে cos x dx সমান dt পাচ্ছি, dt, তাহলে এটা হবে 1/t² dt। এটা ইন্টিগ্রেশন হচ্ছে -1/t প্লাস c, মাইনাস প্লাস, তাহলে তিন মান বসাবো 1 sin x প্লাস c। ইন্টিগ্রেশন যোগ করতে হবে। তো আশা রাখি তোমরা এটা বুঝতে পারছো। পরবর্তী অঙ্কে যাব। এটা আবার লক্ষ্য করো, এখানে 1 sin x সমান যদি আমরা t ধরি, আমি বললাম যে এর কিছুক্ষণ আগে বললাম যে ব্র্যাকেটের ভিতরে কি আছে সেটা আমরা লক্ষ্য করবো, সেটা ধরলেই আমরা ডিফারেন্সিয়েট করলে এখানে কি আছে পাওয়া যাবে। 1 sin x সমান t ধরলাম, তাহলে sin x লিমিট হচ্ছে cos x, dt হচ্ছে t হচ্ছে dt/dx, তাহলে cos x dx সমান dt পাচ্ছি, তাহলে মাইনাসটা বাইরে দিলাম, এখানে dt লিখলাম, আর এখানে 1/sin 1/t² লেখা হলো। তাহলে এদের 1/x² আছে আকারে আছে, এর ইন্টিগ্রেশন হচ্ছে -1/x হবে, তাহলে -1/t, -1 কেটে গেল, 1/t এর মান বসালে 1 sin x। এবার
f নাম্বার sin x স্কয়ার tan কিউব tan ইনভার্স x কিউব আছে f number equation x square tan inverse x cube 1 plus x to the power 6 dx এটা আছে দেখো এখানে কি ধরতে হবে এখানে খুব সহজেই বোঝা যাচ্ছে এখানে ইনভার্স আছে তো ইনভার্স থাকলে আমরা ইনভার্সটা ধরবো যেহেতু ইনভার্সে কোনো ইন্টিগ্রেশন নাই ইনভার্স ln x log x এগুলো কোনো ইন্টিগ্রেশন নেই সেজন্য আমরা এটা ইনভার্সটা তাড়াবো এখান থেকে তাহলে এখানে আমরা ধরে নিব tan ইনভার্স x কিউব সমান ধরে নিব t তাহলে এটা যদি আমরা ডিভিশন করি x কিউব x মনে করি তাহলে 1/1 plus x স্কয়ার x টু দি পাওয়ার 6 পাচ্ছি ইনটু এখানে x কিউব ডিভিশন করলে হবে 3x স্কয়ার এদিকে পাবো dt বাই dx এখান থেকে x স্কয়ার বাই 1 plus x to the power 6 dx সমান পাবো 1/3 dt এটা লক্ষ্য করো দেখো এখানে আছে x স্কয়ার dx বাই 1 plus x to the power 6 এটা সমান পাচ্ছি 1/3 dt 1/3 dt সামনে লিখবো 1/3 তাহলে এটা পাবো t dt এরকম পাচ্ছি tan ইনভার্স x কিউব সমান আমরা t ধরছি তাহলে t dt পাবো t dt ইন্টিগ্রেশন হবে t স্কয়ার বাই 2 প্লাস 6 তাহলে এখানে 1/6 এর মান বসাবো এর মান হলো tan ইনভার্স x কিউব তাহলে এটার উপর স্কয়ার হবে প্লাস 6 এরকম আবার লক্ষ্য করো এটা তাহলে এখানে আমরা কি আপামত দেখলাম এখানে ইনভার্স আছে ইনভার্স থাকলে আমরা চোখ বন্ধ করে ইনভার্সটা ধরে নেব কারণ ইনভার্সের কোনো ইন্টিগ্রেশন হয় না তাহলে এটাকে আমরা ধরে নিয়ে ডিফারেন্সিয়েট করলে ইনভার্সটা আউট হয়ে যাবে এরকম যেভাবে ইনভার্স যেটাই থাকুক সাইন ইনভার্স কস ইনভার্স এবার আমরা ইনভার্সটা ধরে নিব এরপর আসো পাঁচের a 1 by x 1 plus ln x cube dx এরকম আছে তাহলে এখানে ব্র্যাকেটের ভিতর কি আছে 1 plus ln x 1 plus ln x কে আমরা ধরলেই এটা ডিফারেন্সিয়েট করলে আমরা ইন্টিগ্রেশন ফর্ম পেয়ে যাব তাহলে এটা দেখো 1 plus ln x ধরব এটা 1 by x dx সমান dt পাবো এখানে 1 by x dx সমান dt বসাবো তাহলে 1 by এখানে 1 plus ln x সমান যদি কি বসাই তাহলে t কিউব পাচ্ছি এরকম dt পাচ্ছি এটা ইন্টিগ্রেশন হবে মাইনাস এখানে t এর পাওয়ার হচ্ছে -3 তাহলে -3 plus 1 তাহলে 1 by t স্কয়ার পাচ্ছি নিচে হচ্ছে 2 -2 তাহলে -half অর্থাৎ এটা একটা লাইনে বেশি করে দেখায় এখানে পাবো এরকম t এর পাওয়ার -3 plus 1 -3 plus 1 plus c 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1 + 2 + 1
তাহলে মাইনাস হাফ 1/t স্কয়ার পাচ্ছি এরকম দেখো। তাহলে এখানে যদি আমরা মান বসে দিই এখন মাইনাস হাফ ইন্টু 1/1 প্লাস ln x হোল স্কয়ার প্লাস c এরকম বলা যায়। দেখো আবার লক্ষ্য করি আমরা এটা ওই ব্র্যাকেটের মধ্যে কি আছে আমরা একটু লক্ষ্য করি 1 প্লাস ln x আছে। তাহলে 1 প্লাস ln x এর ডিভিশন করলে আমরা পাচ্ছি 1/x dx সমান dt পাচ্ছি। তাহলে 1/x dx আছে এখানে x সমান dt হলো আর 1 প্লাস ln x সমান t বসালাম। তাহলে 1/t কিউব 1/t কিউব অর্থাৎ t পাওয়ার হচ্ছে -3 প্লাস 1 নিচে পাওয়ার একই হবে উপর পাওয়ার যেটা হবে সেই পাওয়ারটাই নিচে হবে। তাহলে নিচে পাচ্ছি -2 তাহলে এটা মাইনাস হাফ দেখা যাবে। উপর হচ্ছে t পাওয়ার -3 তারপরে -3 প্লাস 1 আর -2 পাচ্ছি তাহলে 1/t স্কয়ার লেখা যাবে। তারপর একটা টির মান বসাবো। টির মান হচ্ছে 1 প্লাস ln x তাহলে 1 প্লাস ln x হোল স্কয়ার হবে। এরপর দেখো পাশের বি নাম্বার বোর্ডে আসেনি। এরপর আছে e টু দি পাওয়ার tan ইনভার্স x 6 e টু দি পাওয়ার tan ইনভার্স x 1/1 প্লাস x স্কয়ার dx এটা কিভাবে করা যায় লক্ষ্য করো। তাহলে আমরা এটা কি ধরবো সহজেই বুঝতে পারছি। এখানে e এর পাওয়ার আছে tan ইনভার্স x সমান করে নিব tan ইনভার্স x সমান কি ধরবো এর ডিফারেন্সিয়াল হচ্ছে 1/1 প্লাস x স্কয়ার dx সমান dt। তাহলে এখানে আছে 1/1 প্লাস x স্কয়ার dx সমান আমরা বসাবো dt আর তাহলে পাচ্ছি এখানে e to the power t dt e to the power t integration e to the power t plus c e to the power tan inverse x plus c দেখো। তো শিক্ষার্থী বিন্দু আবার লক্ষ্য করো tan inverse x সমান আমরা t ধরি তাহলে tan inverse ডিভিশন করে পাচ্ছি 1/1 plus x square dx এর সমান পাচ্ছি dt। তাহলে e to the power t dt পাচ্ছি e to the power t ইন্টিগ্রেশন হচ্ছে e to the power t তাহলে কিন্তু x এর ইন্টিগ্রেশন e to the x এই হিসেবে আমরা e to the power t পাচ্ছি। এখন পরবর্তী অঙ্ক দেখো। পরবর্তী অঙ্ক e to the power sin inverse x root of minus x square b নাম্বার। sin e to the power sin inverse x এটা তো ঠিক আছে। এটা তো আমরা sin inverse x ধরবো sin inverse x সমান কি তাহলে এটা ডিফারেন্সিয়াল হচ্ছে 1/√1 minus x square dx সমান dt। তাহলে এখানে লক্ষ্য করো কি পাবো e to the power t dt পাবো এর ইন্টিগ্রেশন e to the power t plus c e to the power sin inverse x পাবো। এটা সহজে হয়ে যাবে খুব সহজ ইন্টিগ্রেশন এগুলা। তোমরা শুধু একবার লক্ষ্য করে যাও তাহলে সমস্যা হবে না, নিজে নিজেই করতে পারবে। এরপর আসে সি নাম্বার x dx by 1 minus x square এটা লক্ষ্য করো 6 সি। C number x root
1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স এরকম আছে। তাহলে এটাতে কি লক্ষ্য করা যায় দেখো, এখানে রুটের ভিতর যেটা আছে সেটা আমরা করবো 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, এর সমান টি স্কোয়ার করবো। এখান থেকে পাবো মাইনাস 2x, এখানে পাবো 2t dt বাই dx, তাহলে এখান থেকে পাচ্ছি x dx মাইনাস t dt পাচ্ছি, মাইনাসটা বাইরে দেওয়া হলো, তাহলে উপরে হচ্ছে t dt, নিচে একটা t পাচ্ছি, তাহলে মাইনাস dt পাবো, মাইনাস dt, t এর ইন্টিগ্রেশন হচ্ছে t প্লাস c, এখন এখানে t এর মান হচ্ছে √1 মাইনাস x স্কয়ার প্লাস c। তাহলে রুটের ভিতর কি আছে সেটা থাকলে সেটা আমরা স্কয়ার আকারে ধরবো, তাহলে হিসাবটা পূর্ণ সংখ্যার হিসাবে আসবে, তো এইসব করতে ইন্টিগ্রেশন করতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে আবার লক্ষ্য করি 1 মাইনাস এক্স স্কয়ার সমান আমরা টি স্কয়ার ধরলাম, তাহলে এই ডিমেনশনটা লক্ষ্য করি, এখানে 1 এর 0 এক্স স্কয়ার পাচ্ছি 2x, তাহলে মাইনাস 2x, এখানে টি স্কয়ার করতে গেলে 2t আসবে, তারপর dt বাই dx, তাহলে এখান থেকে 2 কেটে যাচ্ছে, x dx সমান পাচ্ছি মাইনাস t dt, তাহলে মাইনাস t dt এখানে বসানো হলো, তারপরে নিচে পাচ্ছি আমরা একটা t, এখানে 1 মাইনাস এক্স স্কয়ার যদি টি স্কয়ার বসাই তাহলে একটা t পাচ্ছি, তাহলে t কেটে গেল dt পাচ্ছি, dt ইন্টিগ্রেশন হচ্ছে t মাইনাস t পাওয়া গেল, t এর মান বসানো হলো এখান থেকে t এর মান হলো √1 মাইনাস এক্স স্কয়ার, এটা বসানো। তো পরবর্তী অঙ্ক লক্ষ্য করো, ডি নাম্বার বেশ কবার বোর্ডে আসছে, এটা tan sin inverse x বাই ডি নাম্বার, ডি নাম্বার tan sin inverse x by √1 minus x square dx। আচ্ছা, এখানে তাহলে একটা সহজ জিনিস একটা লক্ষ্য করো, এখানে ব্র্যাকেটের মধ্যে কি আছে, ব্র্যাকেটের মধ্যে আছে sin inverse x, sin inverse x কে আমরা ডিফারেন্স করলেই হয়ে যাচ্ছে অঙ্কটা। দেখো sin inverse x সমান যদি আমরা কি ধরি, তাহলে এই যে sin inverse সমান কি ধরলাম, তাহলে sin inverse এর ডিফারেন্স হচ্ছে 1/√1 minus x square dx সমান পাচ্ছি dt, তাহলে এখানে পাবো tan t dt, তাহলে tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস ln cos x প্লাস c, এখানে লিখবো আমরা t, এর মান বসাই দেবো এখানে, তাহলে এটা সহজেই হয়ে যাবে। tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস ln cos x অথবা ln sec x, যে কোনো একটা আমরা লিখতে পারি। আচ্ছা, এরপর ধরন 2 নাম্বার, দেখো 2 নাম্বার ধরনটা কেমন হবে, 7 থেকে 10 পর্যন্ত নিয়মটা লক্ষ্য করো। সাথে এ আছে sin x বাই 3 প্লাস 4 cos x dx, সাথে
এখানে কি হবে দেখো, এখানে নিচেটা ধরলে আমরা উপরটা পাচ্ছি। এখানে 3 + 4 cos x সলভ করব। 3 + 4 cos x সমান কি ধরলাম, তাহলে এখানে পাচ্ছি -4 sin x dt/dx। তাহলে sin x dx সমান পাবো -1/4 dt। তাহলে sin x dx সমান বসাবো -1/4 dt, 1/4 বসালাম এখানে, 1/, এটার মান হচ্ছে t। তাহলে এখানে ইন্টিগ্রেশন কি হবে, এখানে দেখো 1/x আকারে আছে, 1/x এর ইন্টিগ্রেশন হলো 1/x এর ইন্টিগ্রেশন ln x। তাহলে এখানে পাবো ln t পাবো -1/4, t এর মান বসাবো 3 + 4 cos x প্লাস, তোমাদের সহজ লাগার কথা। এরপর দেখো 7 c sec² x 3 - 4 tan x আছে, c sec² x 3 - 4 tan x dx। এটাতে কি লক্ষ্য করা যায় দেখো, নিচেটা সমান যদি আমরা ধরি, নিচে আছে 3 - 4 tan x, সমান কি ধরি, তাহলে -4 * sec² x dt/dx। তাহলে sec² x dx সমান পাবো -1/4 dt, -1/4 1/t dt এরকম পাচ্ছি, 1/4 ln t + c 1/4 ln t মান বসাবো 3 - 4 tan x plus c। ছোট ছোট অঙ্ক দেখো, খুব সহজেই হয়ে যাচ্ছে। এগুলো বাসায় তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে। এরপর লক্ষ্য করো d নাম্বার dx/1 + x² tan inverse x। এখানে আছে dx/1 + x² tan inverse x। তাহলে এখানে দেখো যেহেতু ইনভার্স আছে, ইনভার্সটা আমরা ধরে নিব, tan inverse x সমান আমরা ধরে নিব। tan inverse x ধরে নিব, তাহলে 1/1 + x² dx সমান হবে dt। dx আমরা একবার পার করে দিলাম, তাহলে এখানে পাচ্ছি 1/t dt। এটা পাবো ln t + c, ln t মান বসাবো tan inverse x
প্লাস সি। একই ধরনের অঙ্ক এগুলো। এরপর আসো 8 নম্বর অঙ্কটা আমরা লক্ষ্য করি। number 1 by x 1 plus ln x dx এরকম আছে দেখো। তাহলে একে তো ব্র্যাকেটের মধ্যে কি আছে সেটা লক্ষ্য করো, সেটা আমরা ধরবো। ব্র্যাকেটের মধ্যে আছে 1 minus 1 plus ln x 1 plus ln x সমান করব। তাহলে 1 by x dx সমান পাবো dt। তাহলে এখানে আমরা পাচ্ছি 1 by t dt ln t plus c, t এর মান বসাবো 1 plus ln x plus c। এগুলো একবার করে তোমরা লক্ষ্য করো। এরপর আসো e to the power x minus e to the power minus x 9b দেখো। e to the power x minus e to the power minus x e to the power x plus e to the power minus x dx। এটা লক্ষ্য করো। এটা তো আমরা নিচেরটা ধরি দেখো e to the power x plus e to the power minus x dx এটা সমান কি ধরি? তাহলে e to the power x এর ডিভিশন হচ্ছে e to the power x আর এটা পাচ্ছি মাইনাস e to the power minus x dx সমান dt। তাহলে দেখো আমরা নিচেরটা ধরে উপরেরটা পেলাম, ln অফ নিচেরটা হবে তাহলে 1 by t dt পাচ্ছি। তাহলে ln t হবে প্লাস c, এর মান যদি এখন আমরা বসাই এখানে e to the power x plus e to the power minus x plus c এটা পাওয়া যাবে না। অর্থাৎ এখানে ধরতে পারলে সহজই হয়ে যাবে। এখন যেটা ধরবো সেটাকে ডিভাইড করবো আর সেটা এখানেই থাকবে, অঙ্কেই থাকবে, কাজেই কঠিন কিছু না। এটা e to the power x plus 1 c নাম্বার নয় বি c নাম্বার 1 by e to the power x plus 1 dx এটা আছে। এটা কিভাবে করব? এটা আমরা e to the power minus x দিয়ে গুণ করে নিচ্ছি ওই পাশে লব আগে, এখানে পাবো 1 এটা e to the power minus dx এরকম পাচ্ছি। লবকে e to the power minus x দ্বারা গুণ করা হলো, তাহলে এখানে e to the power x আর e to the power minus x গুণ করলে e to the power 0 অর্থাৎ 1 পাবো, 1 এর সাথে গুণ করলে e to the power minus x পাবো। এখন নিচেরটা সমান ধরলে উপরটা পাওয়া যাবে। দেখো 1 plus e to the power minus x t এটা হচ্ছে dt by dx e to the power minus x dx সমান পাবো minus dt। এখন এখানে minus 1 by t dt হবে minus ln t minus ln
e to the power 1 plus e to the power minus x plus c এটা পাওয়া যাবে দেখো। দশের এ আচ্ছা আজকে আর না করি, কারণ বেশি দেখালে তোমরা হয়তো কন্ট্রোল করতে পারবে না। তো আজকে আমি দেখালাম 9-এর সি পর্যন্ত অনেকগুলো অঙ্ক দেখানো হলো, এগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো। পরবর্তী ক্লাসে বাকি অঙ্কগুলো দেখানো হবে প্রশ্নমালা। তো সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।